মানবতা বিরোধী অপরাধের দুটি মামলার রায় ঈদের পর হবে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 22টি মামলার বিচার প্রক্রিয়াধীন রয়েছে, দুটি মামলার রায়ের জন্য অপেক্ষমান। চিফ প্রসিকিউটর আরও জানান, প্রায় 31টি মামলার তদন্ত শেষ পর্যায়ে। এছাড়াও অগ্রাধিকার ভিত্তিতে গুম, খুন ও ক্রসফায়ারের 150টি মামলার তদন্ত হাতে নেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ভুয়া মামলা দিয়ে কাউকে হয়রানি করা হবে না। সব ধরনের মামলাই যাচাই বাছাই চলছে। নারী ও শিশু ধর্ষণ, হত্যা মামলার বিচার সুষ্ঠুভাবে শেষ করতে সরকারকে সহযোগিতারও আহ্বান জানান তিনি। জুলাই ৩৬ আন্দোলনে আমাদের বড় যে ম্যাসাকারগুলো, ক্যাজুয়ালিটিগুলো হয়েছে, বিশেষ করে নরসিংদী, আপনি দেখবেন উত্তরা, আমাদের যাত্রাবাড়ি, মোহাম্মদপুর, আমাদের রাজশাহীতে, যেখানে যেখানে বড় বড় ক্যাজুয়ালিটির ঘটনা ঘটেছিল, এই সবটা জায়গায় কিন্তু আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আমরা একজন তদন্তকারী কর্মকর্তার সাথে আরও তদন্তকারী কর্মকর্তা নিয়ে এবং আমাদের প্রসিকিউশন টিমের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করে আমরা বিশেষ ইনভেস্টিগেশনের ব্যবস্থা করেছি এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের যতটুকু লোকবল আছে তার মধ্যে দিয়েই আমরা খুব দ্রুত ইনভেস্টিগেশন শেষ করে এইগুলো রিপোর্ট দিয়ে আমরা বিচারের সম্মুখীন ইনশাআল্লাহ আমরা করতে পারবো।